আমরা হাওড়ার ফুড প্লাজাতে এই যে 3টে ভেজ থালি নিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে রেডি হয়ে গেছি। ধুবো চিংকি সকালবেলা চলে গেছে, ওই 1টা নাগাদ গেছে। সৌরভ এসেছিল, সৌরভ আপনার দাদা তারপর বাবু 3জনে মিলে 2জনকে রেখে এসছে। সৌরভের বাড়িতে একটা বিগল আছে জানেন, ওর নাম জেরি। ও এত ভালোবাসে ধুবোকে আর চিংকিকে, দেখে মানে 3জনে মিলে লাফালাফি শুরু করে দিয়েছে। সৌরভের মা আর কি কাকিমা 3জনকে সামলাতে পারছেন না, মানে এত 3জনে খুশি। ধুবো চিংকি ভালো মতো এই 4টে দিন থাকুক, সৌরভের কাছে আনন্দে থাকুক, আমরাও একটু আনন্দ করে ঘুরে আসি। এই যে রেডি হয়ে গেছি, সব কিছু রেডি। এবার খালি গাড়ি আসবে, এই 4:30 নাগাদ আসবে, এখন 4টে বাজে ঘড়িতে। আর তারপর স্টেশনে যাব 5:20-তে। হ্যাঁ 5:20-তে ব্ল্যাক আছে, তারপর ধরবো, ধরে যাব। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি জানেন, মানে এত হুড়াতাড়া পড়ে গেছিল না, কোথাও যাওয়া মানে বুঝতেই পারছেন। তারপর পারিপার্শ্বিক এত কাজ থাকে, আর এই জন্য স্টার্ট করা হয়নি। একেবারে রেডি হয়ে আপনাদের সামনে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই কটা দিন আমার ব্লগ দেখবেন। আমি পুরীতে কোথায় কোথায় যাচ্ছি, কি কি খাচ্ছি, কেমন ভাবে ঘুরছি, সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। দেখবেন আপনারা, আপনাদের আশা করি ভালো লাগবে। এই যে নিচে নেমে গেছি ব্যাগপত্র নিয়ে, এখনই গাড়ি আসবে, আমাদের স্টেশনে ছাড়বে যেই গাড়িটা আসবে। এখান থেকে যাব, তারপর কোটমোড়ে আমার মামা বাড়ি, কোটমোড়ে মামাকে তুলবো, তুলে নিয়ে তারপর বেরিয়ে যাব স্টেশনে। দুগ্গা দুগ্গা করে এবার রওনা হয়ে গেলাম, যাই এবার ভালো মতন গিয়ে ঘুরে আসি। আর এই যে দেখছেন প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা হচ্ছে আমার বাড়ির পাশের মাঠের প্যান্ডেল। খুব সুন্দর করে প্যান্ডেলটা, প্রত্যেকবার খুব ভালো করে। আর এই যে চলে এসেছি কোটমোড়ে, মামাকে তুলবো। মামা দাঁড়িয়ে রয়েছে, মামাকে ফোন করে বললাম মামা দাঁড়িয়ে থাকো, মামা দাঁড়িয়ে থাকবে। এই যে আমার মামা আর ওই যে মাসি, দুজনেই দাঁড়িয়ে রয়েছে। এই যে নাতি দিদাকে বলছে, দিদা তুমি কবে যাবে বলো, পাক্কা যাবে বলো, তাই ওদের কথা হচ্ছে। এই যে চলে এসেছি আসানসোল স্টেশনে। আমাদের আসানসোল স্টেশনটা এত সুন্দর সাজানো গোছানো না, খুব ভালো লাগে দেখতে জানেন। এত সাজানো ছিল না, রিসেন্ট সাজিয়েছে, খুব ভালো লাগে দেখতে। এই যে বাবুকে বলছি, বাবু ব্যাগটা নিস না, আমাকে দে, নাহলে বাবাকে দে, ওই নেবে ওর ব্যাগটা। আমাকে বলছে না আমার ব্যাগটা আমিই নেবো, ভালো কথা, নিক। তিন 4 দিনের জন্য যাচ্ছি, কিন্তু ট্রলিগুলো এত ভারী হয়েছে, মনে হচ্ছে 10-12 দিনের জন্য কোথাও যাচ্ছি। আসলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, এত জামা কাপড় হয়ে যায় নিতে নিতে। ওই যে দেখুন সবাই দেওঘরে জল ঢালতে যাচ্ছে, বাবার মাথায় কমলা রঙের জামা পরে দাঁড়িয়ে রয়েছে সবাই। এই যে আমরা সবাই স্টেশনেই বসে রয়েছি, ট্রেন আসতে আরো 15 মিনিটের মতন লাগবে, তাই বসে রয়েছি, অপেক্ষা করছি, চলে আসবে এখনই। এই যে এইমাত্র নামলাম হাওড়া স্টেশনে, খুব জোর খিদে পেয়েছে জানেন, প্রথমে গিয়ে খেয়ে নি। এখন ঘড়িতে 9:30। আমার না হাওড়া স্টেশনটা বড় অদ্ভুত জায়গা লাগে, এত এত লোক কোথায় যে যায়, সব সময় দেখি এত এত লোক, ভর্তি লোক। আমরা এখন যাচ্ছি ফুড প্লাজার দিকে। এই যে ফুড প্লাজাতে যাব, দেখি ফুড প্লাজাতে কি খাই, ভেজই খাবো, কালকে তো উপোস আছে আমার, তাই আর কি ভেজই খাবো। আমরা হাওড়া স্টেশন থেকে যখনই কোথাও যাই তখনই আমরা ফুড প্লাজাটাই প্রেফার করি, খুব ভালো লাগে ফুড প্লাজার খাবার খেতে। আমরা হাওড়ার ফুড প্লাজাতে এই যে 3টে ভেজ থালি নিয়েছি, আর বাবুর জন্য চিকেন থালি। খাবারটা হেভি টেস্টি জানেন তো, ভীষণ টেস্টি। চলুন তাহলে খাবারটা খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে। এখন রাত 10টার মতো বাজে। এখানে ভেজ থালি না 180 টাকা, 2 রকম সবজি, ডাল, ভাত, 2টো রুটি আর গোলাপ জামুন, একজনের জন্য মানে সাফিসিয়েন্ট। আর চিকেন থালি 220 টাকা।
আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র এলাম রুমে। আইআরসিটিসি যাত্রী নিবাসে আমরা রয়েছি। তো এই যে বাবু গেল প্রথমে ফ্রেশ হতে, তারপর আমি যাব, তারপর মামা যাবে, আপনাদের দাদা যাবে। তাহলে বন্ধুরা আজকে ভীষণ টায়ার্ড, মানে ভীষণ ক্লান্ত লাগছে। সকালে আবার 6টা 10-এ বন্দে ভারত আছে, অনেক ভোরবেলা উঠতে হবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।